আজকে আমি বাড়িতে রান্না করছি পাবদা মাছ। তো পাবদা মাছ রান্না করার জন্য আমি এখানে পাবদা মাছটাকে ভাজা করে নিচ্ছি। পাবদা মাছটা ভালো করে ভাজা করে নিয়ে এবার নামিয়ে নেব। আর এদিকে শিলনোড়ায় আমি বেটে নিচ্ছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে। দেখো গ্রাইন্ড তো করাই যায় মিক্সারে, কিন্তু মিক্সারে করছি না, কারণ হাতে বাটা মশলার টেস্টটাই একটু অন্যরকম, স্বাদটাও খুব ভালো হয়। তো যারা যারা খাও নিশ্চয়ই জানো। তো আমি এখানে শিলনোড়ায় বেটে নিচ্ছি সর্ষে পোস্ত দিয়ে। আর তারপরে আমি করে নেবো পাবদা মাছের ঝাল। তো পাবদা মাছের ঝাল করার জন্য এখানে আমি এখন সর্ষে কাঁচা লঙ্কা আর পোস্তটাকে বেটে নিচ্ছি। তো বাটা আমার হয়ে গেছে, এবার তুলে নেব। আর এদিকে যে আমি মাছ ভেজে নিয়েছিলাম, মাছ ভাজার মধ্যেই মাছ ভাজার তেলের ওপরে আর একটু সর্ষের তেল দিয়ে আবার তার উপরে দিয়ে দেবো কালো জিরে, আদা কুচি, তো কালো জিরে আদা কুচি, আর তারপরে দিয়ে দেবো টমেটো বাটা, স্বাদ মতো নুন, সামান্য একটু চিনি। তারপরে নেড়ে চেড়ে একটু দিয়ে দেবো যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম ওটা। আর টেস্ট করার জন্য, স্বাদ আনার জন্য দু একটা কাঁচা লঙ্কা দিলে দেওয়াই যায়। আমি যেহেতু বেটে নিয়েছি সেজন্য দিচ্ছি না। তো এবার সর্ষে পোস্তটাকে নেড়ে চেড়ে একটু জল দিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি মাছগুলোকে দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিয়ে মিনিট 4-5 তারপরেই নামিয়ে দেবো। তো আমার সর্ষে পোস্ত পাবদা রেডি। কার কার ভালো লাগে সর্ষে পোস্ত পাবদা খেতে তারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। আর যার যার ভালো লাগবে ভিডিওটা তারা অবশ্যই শেয়ার করবে।
সকল প্রিয় দর্শক বন্ধুদের জানানো যাচ্ছে যে আমার যে চ্যানেলে যারা যারা নতুন দেখছো তাদেরকে অবশ্যই একটা সাবস্ক্রাইব আর একটা লাইক, আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তাদের জন্য নোটিফিকেশান তাদের কাছে আগেই পৌঁছে যাবে। আমার কিছু কিছু বিউটি টিপসের জন্য তোমাদেরকে এখানে ছোট্ট ছোট্ট ভিডিও দেওয়া হয়, তো তোমরা যারা যারা দেখতে ভালোবাসো অবশ্যই তারা আমার সঙ্গে থাকো। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।